যানবাহনের অতিরিক্ত চাপ ও কয়েকটি দুর্ঘটনার জেরে যমুনা সেতু থেকে টাঙ্গাইলের সল্লা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন, ঈদের আগ মুহূর্তে যানজট তৈরি হয়েছে যমুনা সেতু এলাকা বা টাঙ্গাইলের বিভিন্ন এলাকাতে যানজট আমরা প্রায় দেখে থাকি। তো আজকে কি পরিস্থিতি? 7 কিলোমিটার যানজট, এটি নিরসনে কি কি উদ্যোগ নিচ্ছে? আচ্ছা, ভোর রাতে সেতুর উপরে দুটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা কবলিত যানবাহনগুলি সরাতে কিছুটা সময় লাগে। এছাড়া সকাল 7:30 নাগাদ আরেকটি দুর্ঘটনা ঘটে সেতুর উপরে, যে কারণে সেতু থেকে সল্লা পর্যন্ত কালিয়ার জেলার এই 7 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির যানজটের সৃষ্টি হয়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, গাড়ির যে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আমি এখন আছি জোকারচর নামক স্থানে। এই যে সম্পূর্ণ এলাকা জুড়ে গাড়ি কিন্তু এইভাবে স্থবির হয়ে রয়েছে, যে কারণে এই মুহূর্তে যারা মহাসড়কে আছে তার বেশ ভোগান্তিতে রয়েছে। তো আমরা কথা বলেছিলাম যমুনা সেতুর সাইট যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন তার সাথে রিয়াজউদ্দিন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অন্তত 3টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার 3টি হয়েছে সেতুর উপরে, যে কারণে মহাসড়কে যে যানজটের সৃষ্টি হয়েছে তারা যানজট নিরসনে কাজ করছেন। যানজট নিরসনে কাজ সেটি সরিয়ে নিয়েছে, তার ফলে কিছুটা যান চলাচল করতে শুরু করেছে। এর বাইরে আমরা বিপুল সংখ্যক পুলিশ সদস্যদেরকে দেখেছি যে যারা এই মহাসড়কে যানবাহনে ফিরে রাখে। আপনি জানেন যে সৃষ্টি হলে মহাসড়কে বিভিন্ন দিক দিয়ে যানবাহন চলে আসে, যে কারণে যানজটের দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা এই সমস্যাটি আরও প্রকট হয়। তো এই বিষয়ে পুলিশদেরকে আমরা কাজ করতে দেখছি। কিছুক্ষণ আগেই এখানে এক দায়িত্বরত পুলিশ সদস্যের সাথে কথা বললাম মিনিট 5 আগে। তিনি যেটা জানিয়েছেন যে সেতুর উপর থেকে যে বিকল হওয়া যানবাহনগুলি সরিয়ে নেওয়া সম্ভব আগামী আধা থেকে 30 মিনিট থেকে 50 মিনিটের মাঝে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই হল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 7 কিলোমিটার দুর্ঘটনার কারণে যমুনা সেতু এলাকায় যানজটের তৈরি হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।